জিজ্ঞাসা করো ওনাকে কি বলে। দাদু ভাই আগুন আগুন লাগিয়েছে তো এখানে, ওই জন্য আমরা একটু সচেতন করার জন্য একটু মানে পোস্টারিং করে দিচ্ছি আর কি, যাতে বন্য প্রাণী সংরক্ষণ আর গাছ যাতে না পোড়ায় আর কি। হ্যাঁ, তো যে পুড়াচ্ছে কারা, আমরা তো কোনো খোঁজ খবর পাইনি। হ্যাঁ, এই ধরুন আপনাদের মানে এই যে গরু ছাগল চড়াতে হয়, সবুজ গাছপালা পাওয়া যাবে নি। হ্যাঁ, সেটাই বলছি। হ্যাঁ, আর এই এমনিতে তো মানে বন্য প্রাণীও মানে নষ্ট হচ্ছে সব, মানে ছোটখাটো নানা রকম ধরনের জীবজন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে। সেটাই তো দেখছি। তো এইরকম ধরনের যদি পোড়াতে থাকে জঙ্গল, মানে আমাদের শেষ হয়ে যাবে, সবুজ নষ্ট হয়ে যাবে, গাছগুলো মরে আছে। হ্যাঁ, ওই জন্য সাধারণ পুরাতন অধিবাসী মানে আপনারা, ওই জন্য আমি একটু জিজ্ঞাসা করার জন্য এই ফোনে একটু আপনাদের মানে ভিডিও করছি। তো এইরকম ধরনের ব্যাপার। তো সেই সাইডেও আমরা মেন রোডের গায়েও আমরা একটু মানে পোস্টার দিলাম আর কি, যাতে না মানে কেউ জঙ্গলে আগুন লাগায়। ফরেস্টের কর্মীগুলো আছে, কিন্তু এগুলো আর একটু বেশি পোস্টারিং করলে মনে ভালো হতো না। তাহলে আসছি, নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি এই আমাদের দইজুড়ি ফরেস্টে। তো খুব দুঃখজনক, খুব আমার খারাপ লাগছে। আমাদের জঙ্গল আমাদের ভবিষ্যৎ। জঙ্গলে তবু মানে অসাবধানতা বলুন বা নিজের স্বইচ্ছায় বলুন, যেভাবে আগুন লাগাচ্ছে, একের পর এক আমাদের জঙ্গল ধ্বংস হতে চলেছে। আমাদের বসন্তের ঝরা পাতায় এই মরশুমে আগুন লাগা, এই চেনা ছবিটা বারবার প্রতি বছর আমি লক্ষ্য করি। তাই আজকে আমি একটা ভিডিও বানাতে এলাম এখানে। জঙ্গলে আগুন লাগানো দণ্ডনীয় অপরাধ, এবং এটি মারাত্মক পরিবেশ দূষণ ও বাস্তুতন্ত্রের ক্ষতি করে আমাদের। শুকনো পাতা বা জঙ্গলে আগুন ধরালে মূল্যবান গাছপালা, ছোট চারা গাছ এবং বন্যপ্রাণীদের বিভিন্ন রকম ধরনের বন্যপ্রাণী আছে, তাদের জীবন বিপন্ন হতে পারে, যা বৈচিত্র্যে আমাদের জীববৈচিত্র্য নষ্ট করে। সচেতন হন, বন ও বন্যপ্রাণীর রক্ষায় জঙ্গলকে আগুন থেকে দূরে রাখুন। আমি এটাই বলবো। এটা আমার এলাকাবাসীকে এটা আমি অনুরোধ করছি, যাতে এই অগ্নিসংযোগ থেকে জঙ্গলকে আমরা বাঁচাতে পারি। এটারই আমরা চেষ্টা চালিয়ে যাব। নজরে যদি কিছু পড়ে আমরা স্টেপ নেব। আগুন লাগালে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট তো হবেই, জীবের বৈচিত্র্য ধ্বংসের মুখে পড়তে পারে, আর নষ্ট হবে বাস্তুতন্ত্র। জঙ্গলে বসবাসকারী নিরীহ জীবজন্তু, পশু পাখি, সাপ সহ অন্যান্য প্রাণীর জীবন সংশয় হতে পারে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। বিভিন্ন ধরনের গাছগাছালি আছে আমাদের এই জঙ্গলে। এছাড়া পরিবেশ দূষণের সম্ভাবনা তো ঘটবেই। রাজ্যের আমাদের এই জঙ্গলমহলের অধিবাসীদের অধিকাংশে পাতা গুঁড়িয়ে জীবিকা অর্জন করে। ভারী বর্ষা শাল জঙ্গলে এক বিশেষ ধরনের ছাতু, আমাদের নানান ধরনের ছাতু আমদানি হয়। জঙ্গল হলো মানুষের আয়ের অন্যতম উৎস। জঙ্গলের পাতা থেকে কাঠ, ছাতু, বিভিন্ন ধরনের ফল, মধু, সব কিছু এখানকার জীবিকার অন্যতম মাধ্যম। তাই বলবো, নিজে সচেতন হয় এবং আমরা অপরকেও সচেতন করি। শুধুমাত্র প্রশাসনকে দোষ দিয়ে কিছু হবে না। প্রশাসনের জন্য আমি ভিডিওগুলো দেখছি তো, যে প্রশাসনের জন্য জঙ্গলে আগুন লাগলো, প্রশাসনের জন্য জঙ্গলে ক্ষয়ক্ষতি হচ্ছে, এগুলো বলে কোনো লাভ নেই। আমাদের মানুষকে আগে সচেতন হতে হবে। আমরা আগে সর্বপ্রথম আমরা মানুষরা যদি না আমরা এগিয়ে আসি, জঙ্গলকে যদি না বাঁচাই, তো এই সবুজ আমাদের ধ্বংসের মুখে পড়তে পারে। পরবর্তীকালে আমাদের বিশাল ক্ষতি হতে পারে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে বনমন্ত্রী, আমরা জানাবো জিনিসটা, যাতে আরও স্টেপ নেওয়া যায়। কিন্তু সর্বপ্রথম আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে। আমি বলবো, আমরা এলাকাবাসী যারা আছি, আমরা যারা জঙ্গল মহলের মানুষ আছি, আমরা জঙ্গলের আশেপাশে যারা গ্রামগুলো আছে, সব মানুষকেই বলবো তারা এগিয়ে আসুন। এই জঙ্গলকে আমরা সবাই মিলে রক্ষা করি, এটাই আমার অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবুজ রক্ষা করলে আমাদের ভবিষ্যৎ, আমাদের এটা আমাদের এগিয়ে আসা উচিত। নমস্কার বন্ধুরা। পুড়েছে রে, মারাত্মক। ইস বাবা, ব্যাপার তো সব
ইস, জঙ্গল ধ্বংস হয়ে যাবে এইভাবে। এই যে একটু পোস্টারিং করছি, এই দেখুন কীভাবে আগুনে আমাদের জঙ্গল নষ্ট হচ্ছে। এরকম করে একটু সাবধানতার করার চেষ্টা করছি যতটা পাচ্ছি আর কি। যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। একটু প্রিন্ট আউট বের করি, এই যে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ করুন, জঙ্গলে ঝরা পাতায় আগুন লাগাবেন না দয়া করে। আমি এটাই বলবো, মানুষ হয়ে অমানুষের কাজ করবেন না। জঙ্গলেই আমাদের ভবিষ্যৎ, জঙ্গলে আগুন লাগালে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। এটাই অনুরোধ জোরাত করে বলছি, আপনারা এই বসন্তের ঝরা পাতায় কেউ আগুন লাগাবেন না। দইজুড়ি ফরেস্টে আমরা একের পর এক গাছ এইভাবে পোস্টারটা চিটাচ্ছি আমরা, যাতে না মানুষ আমাদের জঙ্গল ধ্বংস করে। তার প্রচেষ্টা যতটুকু পাচ্ছি করছি। তো আপনাদের কেমন ভিডিওটি লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।